আজ আমি স্বামীজি সম্পর্কে একটু বলছি। একদিন রাতে স্বামীজি ঘোড়ার গাড়িতে বলরাম মন্দিরে ফিরছেন, সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। স্বামীজির বুক পকেটে ছিল একটি সোনার ঘড়ি। সেটা বার করে সময় দেখছেন। ঘোড়ার গাড়ির গাড়োয়ান সেই সময় পেছন ফিরেছেন, চোখে পড়েছে স্বামীজির হাতে সোনার ঘড়ির দিকে। লোভী দৃষ্টিতে সে ঘড়িটার দিকে তাকাচ্ছে। স্বামীজি একটি কথা প্রায়ই বলতেন, হুইচ ইউ এ admire is yours, which you admire is yours. সহিসের মুখের ভাব লক্ষ্য করে স্বামীজি সহজভাবে তাকে বললেন, কিরে নিবি এটা? সে কিছু বলার আগে স্বামীজি ঘড়িটি তাকে দিয়ে দিলেন। রাজা মহারাজ কিছু বললেন না। সোনার ঘড়ি বলে নয়, স্বামীজির ব্যবহৃত জিনিস তার গাড়োয়ান কি মর্ম বুঝবে। বলরাম মন্দিরে গাড়ি পৌঁছালো, স্বামীজি নেমে গেলেন। রাজা মহারাজ বললেন, তুমি চলো, আমি ভাড়া মিটিয়ে যাচ্ছি। বরাবরই টাকা পয়সা অন্যের হাতে ছেড়ে দিচ্ছেন। স্বামীজি চলে গেলে রাজা মহারাজ গাড়োয়ানকে বললেন, তোমাকে 150 টাকা দিচ্ছি, তুমি ওই ঘড়িটি আমাকে দিয়ে দাও। গাড়োয়ান তো খুশি, 150 টাকা দিয়ে ঘড়িটি ফিরিয়ে নিলেন। সেই ঘড়িটি বেলুড় মঠের সংগ্রহশালায় আজও রয়েছে। নমস্কার। আজ আমি স্বামীজি সম্পর্কে একটু বলছি। একদিন রাতে স্বামীজি ঘোড়ার গাড়িতে বলরাম মন্দিরে ফিরছেন, সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। স্বামীজির বুক পকেটে ছিল একটি সোনার ঘড়ি। সেটা বার করে সময় দেখছেন। ঘোড়ার গাড়ির গাড়োয়ান সেই সময় পেছন ফিরেছেন, চোখে পড়েছে স্বামীজির হাতে সোনার ঘড়ির দিকে। লোভী দৃষ্টিতে সে ঘড়িটার দিকে তাকাচ্ছে। স্বামীজি একটি কথা প্রায়ই বলতেন, হুইচ ইউ এ admire is yours, which you admire is yours. সহিসের মুখের ভাব লক্ষ্য করে স্বামীজি সহজভাবে তাকে বললেন, কিরে নিবি এটা? সে কিছু বলার আগে স্বামীজি ঘড়িটি তাকে দিয়ে দিলেন। রাজা মহারাজ কিছু বললেন না। সোনার ঘড়ি বলে নয়, স্বামীজির ব্যবহৃত জিনিস তার গাড়োয়ান কি মর্ম বুঝবে। বলরাম মন্দিরে গাড়ি পৌঁছালো, স্বামীজি নেমে গেলেন। রাজা মহারাজ বললেন, তুমি চলো, আমি ভাড়া মিটিয়ে যাচ্ছি। বরাবরই টাকা পয়সা অন্যের হাতে ছেড়ে দিচ্ছেন। স্বামীজি চলে গেলে রাজা মহারাজ গাড়োয়ানকে বললেন, তোমাকে 150 টাকা দিচ্ছি, তুমি ওই ঘড়িটি আমাকে দিয়ে দাও। গাড়োয়ান তো খুশি, 150 টাকা দিয়ে ঘড়িটি ফিরিয়ে নিলেন। সেই ঘড়িটি বেলুড় মঠের সংগ্রহশালায় আজও রয়েছে। নমস্কার।